প্রথমেই শুরু করতে চাই বয়স্কদের সমস্যা নিয়ে একটি প্রতিবেদন। দেশে বয়স্ক ভাতা পাচ্ছেন মোট 31,50,000 মানুষ। গেল অর্থ বছরে প্রায় 3 লাখ নতুন বয়স্ককে সামাজিক নিরাপত্তার বলয়ে যুক্ত করার জন্য ভাতা দিয়েছে সরকার। কিন্তু এর বাইরেও রয়ে যায় অনেক বৃদ্ধ। অবহেলিত ও প্রান্তিক অঞ্চলে বসবাস করা বৃদ্ধদের বয়স্ক ভাতা পাওয়া না পাওয়া নিয়ে আমাদের ভাবনার সুযোগ কোথায়? চুয়াডাঙ্গা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাগরিক সাংবাদিক তুষার আহমেদ। সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য সরকার বৃদ্ধদের বয়স্ক ভাতা দিয়ে থাকে। মাঠ পর্যায়ে অনেক সময় অনেকেই বয়স্ক ভাতা পাচ্ছেন না, তাদের দেখার যেন কেউ নেই। এমনই এক নারী চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতুদহের গোবরগাড়া গ্রামের খোদেজা। প্রত্যন্ত এলাকায় বাস করা এই নারীর কথা আমি যমুনা টিভির মাই রিপোর্টের মাধ্যমে সবাইকে জানাতে চাই। ভীষণ দরিদ্র অবস্থায় দিন যাপন করছেন খোদেজা। বয়স্ক ভাতার জন্য এলাকার উপজেলা সদরে অনেকবার আবেদন করলেও পাচ্ছেন না বয়স্ক ভাতার কার্ড কিংবা অন্য কোনো সুবিধা। আমি এক বেলা 15 রকমে খাই, আর 2 বেলা আমার আহার মেলে না। কিন্তু ওকে দেখার মতন এমন কোন চেয়ারম্যান মেম্বারও নাই, বা ওকে একটা বয়স্ক ভাতার কার্ড কিংবা এই যে সরকারি চাল দিচ্ছে তাও কেউ করে দিচ্ছে না। খুব কষ্ট করছে, খুব মহিলা পুরুষের থেকে বেশি কাজ করে। আমি 2টো গরু ভাগে পোষানি নিছি, পোষানি নিয়ে পুষছি। তা এখন আমার যদি একটা বয়স্ক ভাতা কাট করে দিত তাহলে পরে আমার জীবনটা ভালোভাবেই যাইতো। এখন আমি অসহায় হয়ে গেছি। কি করবে এখন মহিলা মানুষ, কিন্তু নাই কর্ম। অন্য কোনো আয়ের উৎস না থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন এই বৃদ্ধা। এলাকার মানুষের দয়া দাক্ষিণ্যে কোনো মতে দিন যাপন করছেন তিনি। আমি তুষার আহমেদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি খোদেজা বেগমের বয়স্ক ভাতা সংক্রান্ত নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য।